ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি দলীয় করার একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যারা এখন রাষ্ট্রীয়ভাবে সকল সুযোগ সুবিধা ক্ষমতা সব প্রিভিলেজ যাদের হাতে, আশা করেছিলাম কোটি কোটি মানুষের এই রক্তঝরা গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থান, ছাত্র অভ্যুত্থান, আমরা বিপ্লব যাই বলি, তার দ্বিতীয় বার্ষিকী আমরা এখন পালন করছি। নতুন সরকারের 5 মাস অতিবাহিত হলেও চারিদিক থেকে এখন মানুষের ক্ষোভ, বঞ্চনা, জনদুর্ভোগ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে এখন আপনারা হয়তো যারা গণমাধ্যম কর্মী, মিডিয়াতে আপনারা নজর রাখছেন, সরকারের উপদেষ্টা, মন্ত্রী, এমপিরা যারা যেখানে এই জুলাই অভ্যুত্থান উপলক্ষে যারা জুলাই সমাবেশ, শহীদ বা জুলাই যোদ্ধাদের প্রোগ্রামগুলোতে যাচ্ছেন, ম্যাক্সিমাম জায়গাতে অন্তত সোশ্যাল মিডিয়াতে যা দেখা যাচ্ছে তারা কিন্তু প্রশ্নের মুখে পড়ছেন, ক্ষোভ প্রকাশ করছেন, ভুয়া ভুয়া শব্দ উচ্চারণ করছেন, জবাব চাচ্ছেন জুলাই সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না। আজকে জনদুর্ভোগের লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, খুন, অনৈতিকতা, অসামাজিকতা, মাদক, দলীয়করণ এবং ক্ষমতাসীন দলের প্রতিটি স্তরে স্তরে নতুন করে আবার সেই আগের ফ্যাসিবাদী যুগের মতো দুর্নীতি দলীয় করার একটা সিন্ডিকেট যেন চেপে বসেছে জাতির ঘাড়ে। তো সবগুলো বলতে গেলে অনেক সময় লাগে, আলাদা সাংবাদিক সম্মেলন লাগে। আজকে আমরা একেবারে জনজীবনের সবচেয়ে বড় সংকট এবং দুর্ভোগ, নগর জীবন দুঃসহ হয়ে উঠেছে, সেটা হচ্ছে গ্যাসের সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং যে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আমরা জনগণের জনবান্ধব জনদুর্ভোগ নিয়ে কথা বলা একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী মনে করি জনগণের জীবনের সঙ্গে প্রতিদিনের জীবন জিজ্ঞাসার মুখে যে জনগণ এবং রাজনৈতিক দল হিসেবে আমরা মুখোমুখি হচ্ছি, সে সম্পর্কে জামাত ইসলামের প্রতিক্রিয়া, সরকারের কাছে আমাদের যে দাবি এবং বক্তব্য, সেটা তুলে ধরা এখন সময়ের দাবি। পয়লা কথা হলো যে বর্তমানে গ্যাস সংকটটা কিন্তু খুব ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছে। দেশে দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে এখন সরবরাহ হচ্ছে 215 কোটি ঘনফুটেরও কম। ফলে প্রতিদিন 165 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি এখন তৈরি হয়েছে। আপনারা চিন্তা করেন, এমনিতেই চাহিদা হচ্ছিল না, তারপরে 165 কোটি ঘনফুট যদি শর্ট থাকে, মা বোনেরা চুলা জ্বালাতে পারছেন না। সেদিন দেখলাম রাজপথের নারীরা হাড়ি, কড়াই আর খুন্তি নিয়ে মিছিল করেছে। সরকারের 5 মাসে এই অবস্থা। ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। দিন কেমন যাবে তা সকালেই বোঝা যায়। লুটপাটে ওনারা ব্যস্ত। সেজন্য আমি বলতে চাই, মহেশখালীর যে এলএনজি টার্মিনাল যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে, তারপরে আমদানিকৃত গ্যাসের উল্লেখযোগ্য সরবরাহ কমেছে এবং আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীলতার কারণে আমাদের গ্যাসের মূল্য বাড়ছে, যা আছে তা সরবরাহ কমছে। গ্যাস ক্ষেত্রগুলো যেমন তিতাস, বিবিয়ানা, হবিগঞ্জ, রশিদপুর সহ বিভিন্ন জায়গায় উৎপাদন কমে যাচ্ছে। নতুন তেল গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান উৎপাদনের কোনো পরিকল্পনা এই সরকারের আমরা দেখতে পাচ্ছি না। এলএনজির আমদানির উপর অতিরিক্ত একটা নির্ভরতা। দীর্ঘদিন এই গ্যাস অনুসন্ধানের সরকারের কোনো বিনিয়োগ ছিল না, নতুন সরকার এসেও কোনো বিনিয়োগ করছে না। ফলে সংকটের প্রভাবে রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরো বৃদ্ধি পেয়েছে। গ্যাস সংকটে বহু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণ সক্ষমতায় তারা চালাতে পারছে না। ব্যাপক লোডশেডিং হচ্ছে, কারণ বিদ্যুৎ কেন্দ্র চালাতে গেলে তো গ্যাস চালিত অনেক ইকুইপমেন্টস এবং মেশিনারিজ প্রয়োজন। পোশাক, ইস্পাত, সিরামিক, সার কারখানা সহ শিল্প খাতে উৎপাদন কমে গেছে এবং উৎপাদন ব্যয় বেড়ে গেছে। সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত।
11 দল, জামাত ইসলামী, জনগণ যারা রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় কার্যকর করে জনগণকে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্রের যে প্রতিজ্ঞা সেটা বাস্তবায়নে যে জনগণ ব্যস্ত, যে দাবি তাদেরকে রুখে দেওয়ার জন্য সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে মন্ত্রী, মিনিস্টার এবং সরকারের কখনো কখনো প্রধানমন্ত্রী এখন এই সমস্ত সংবিধান আর জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর কাজে ওনারা ব্যস্ত, পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমন করার জন্য নতুন নতুন ন্যারেটিভ তৈরি করায় ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ এটা এখন ওনাদের মাথায় হেডেক নাই। সরকার এখন দলীয় পদ পদবি একটু হোল্ড করলেই তার যোগ্যতা আছে আর কি নেই তাকে একটা বড় বড় জায়গায় বসায় দিচ্ছে। তাদের জনজীবনের প্রয়োজনীয় ক্ষেত্রে যে দক্ষ, অভিজ্ঞ, যোগ্য, বিশেষজ্ঞ লোক প্রয়োজন ওটা দরকার নাই। ছাত্র দলের নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গায় ডেপুটি ডাইরেক্টর। বিএনপির অমুক কমিটির নেতা ছিল, দিয়ে দাও অমুক জায়গার সচিব। তো এরা তো বিএনপির পারপাস সার্ভ করবে, জনগণের পারপাস এরা সার্ভ করবে না। জনগণের গ্যাসের সংকট, বিদ্যুৎ আর দ্রব্যমূল্য এদের চিন্তা হবে না। এই জন্য আমি মনে করি এই দলীয়করণের সর্বনাশা পথে হেঁটে আবার ফ্যাসিবাদের সেই পথ যেন বর্তমান সরকার না ধরে, সেখান থেকে ফিরে এসে জনগণের দুঃখ কষ্টের দিকে নজর দেন। যারা আমাদের জুলাই সনদ, গণভোটের ম্যান্ডেটকে অস্বীকার করে, গণরায়কে অস্বীকার করে, গণভোটের রায় মানার প্রশ্নে কোনো নিরপেক্ষতা নেই। দেশকে, জুলাইকে যারা অন করবেন তাদেরকে গণভোটে হাকে মানতে হবে, আর যারা মানবেন না, ছলচাতুরি করবেন, তারা বোঝা যায় যে জুলাই অভ্যুত্থানকে তারা ভুলে গেছেন। আবু সাইদ মুগ্ধের রক্ত, আনাস, জাবের ইব্রাহিম, শিশু, মৃত লাশ পুড়িয়ে শেষ করা, পুলিশের এপিসি কার থেকে আসামুল ইয়ামানকে ছুড়ে ফেলার হৃদয় বিদারক দৃশ্য এই জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় ভাসছে, যেগুলো দেখলে আমরা শিহরিত হই, অশ্রুসিক্ত হই। এই দৃশ্য সব ভুলে গিয়েছে। তারা মনে করছে আমরা মন্ত্রী, মিনিস্টার, এমপি হয়ে গেছি। ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। জনগণ খাইলো না, জনগণের চুলা জ্বললো না, জনগণ লোডশেডিং এ অতিষ্ঠ গরমে হয়ে তারা শেষ হয়ে যাক। দ্যাট ইজ নট আওয়ার লুক আউট।